কবর বলতে মাটি খনন করে বুক পর্যন্ত গর্ত করে মানুষকে মাটির তলে পুঁতে দেওয়ার নাম, রেখে দেওয়ার নাম কবর নয়। গর্ত খনন করে মাটির তলে পুঁতে দিয়ে বাঁশ ওপরে চাপিয়ে দিয়ে মাটি উপরে চাপিয়ে দিয়ে মানুষকে রেখে দেওয়ার নাম কবর নয়। যদি কবর সেটাই হয় তাহলে যে লোকটাকে বাঘে খেয়ে নিল তার লাশ কোথায়? প্রশ্ন বুঝতে পেরেছেন? যদি কবর জানালার পিছনে, গাছের নিচে বা নির্দিষ্ট কোনো গোরস্থানে পুঁতে দেওয়ার নামই কবর হয়, তাহলে যে লোকটাকে ভাল্লুকে খেয়ে নিল তার কবর কোথায়? তার লাশই বা কোথায়? যে লোকটাকে তিমি মাছে খেয়ে নিল, শার্ক মাছে খেয়ে নিল সমুদ্রে, তার লাশ কোথায়? তার কবরই বা কোথায়? যে লোকটা সমুদ্রের অতল গহ্বর গভীর তলে চলে গেল, যার কোনো খোঁজ পাওয়া গেল না, যাকে খুঁজে পাওয়া গেল না, তার লাশ কোথায়? তার কবরই বা কোথায়? ভালো হবে যে মৃত্যুর পর থেকে যে একটা লম্বা সময় চলে যাচ্ছে, এরই নাম কবর, যেটাকে বলা হয় আলামে বারজাখ। যেটাকে বলা হয় আলামে বারজাখ। যদি মানুষের ভালো আত্মা হয় তাহলে তাকে ইল্লিনে রাখা হবে, আর যদি খারাপ আত্মা হয় তাহলে তাকে সিজ্জিনে রাখা হবে। যদি মানুষের ভালো আত্মা হয় তাহলে তাকে ইল্লিনে রাখা হবে, আর যদি খারাপ আত্মা হয় তাহলে তাকে সিজ্জিনে রাখা হবে। সেখান থেকে শাস্তি শুরু হবে, সেটাই হচ্ছে কবর। সম্মানিত উপস্থিতি, আপনাকে আমি বোঝাতে চাইছি কবর কোনো নির্দিষ্ট স্থানের নাম নয়। মৃত্যুর পর থেকে এক দীর্ঘ সময়, লম্বা সময়ের নামই হচ্ছে কবর, যেটাকে বলে আলামে বারজাখ। অতএব আপনি অনুরোধ রক্ষা করুন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা এই সম্পর্কে বলেন, ওয়ালাউ তারা ইযিয যালিমুনা ফি গামরাতিল মাউত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যদি অত্যাচারীদের মৃত্যু যন্ত্রণা দেখতেন, আল্লাহ বলছেন মুহাম্মদ আপনি যদি অত্যাচারীদের মৃত্যু যন্ত্রণা দেখতেন তাহলে আপনি কিনা আশ্চর্য দেখতেন, কত না আপনি আশ্চর্য হতেন। যখন তাদের জান কবজ করা হচ্ছিল তখন তারা অনেক কষ্ট পাচ্ছিল। এমন তো অবস্থায় ফেরেশতাগণ এসে বলছেন, আখরিজু আনফুসাকুম, দাও তোমরা তোমাদের আত্মাকে বের করে দাও। ফেরেশতাগণ এসে ওই অত্যাচারী মানুষদেরকে বলছেন, আখরিজু আনফুসাকুম, তোমরা তোমাদের আত্মাগুলিকে বের করে দাও। আল ইয়াউমা তুজজাউনা আযাবাল হুন, আজ থেকে তোমাদের জন্য অপমানজনক শাস্তি শুরু। তাহলে এই আয়াতের অংশে বোঝা যাচ্ছে মৃত্যুর পর থেকেই শাস্তি শুরু হতে থাকে। যারা অত্যাচারী মানুষ, যারা খারাপ মানুষ, মৃত্যু থেকেই তাদের শাস্তি শুরু। তাই আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে বলিয়ে নিচ্ছেন, তিনি বলছেন আল ইয়াউমা তুজজাউনা আযাবাল হুন, আজ হতে তোমাদের অপমানজনক কষ্টদায়ক শাস্তি শুরু। অপমানজনক শাস্তি যে দেওয়া হবে সেটার কারণ কি? বিমা কুনতুম তাকুলুনা আলাল্লাহি গায়রিল হক, তোমরা আল্লাহ তাআলার কথাকে মানতে না, তোমরা আল্লাহ তাআলার কথাকে এড়িয়ে চলতে, এই কারণে তোমাদেরকে শাস্তি দেওয়া হবে। আর কিসের জন্য? অকুনতুম আন আয়াতিহি তাস্তাকবিরুন, এবং তোমরা তার আয়াতকে অহংকার করে এড়িয়ে চলতে, এই জন্য তোমাদেরকে শাস্তি দেওয়া হবে। শাস্তির কারণ কয়টা? দুটা। এক, তোমরা আল্লাহ তাআলার সত্য সব কথাকে মিথ্যা মনে করতে, এবং তার যত নিদর্শন আছে, আয়াত আছে, সব আয়াতকে তোমরা অহংকার করে এড়িয়ে চলতে, এই জন্য তোমাদেরকে শাস্তি দেওয়া হবে। মুরব্বী সাহেব, আপনি কি বুঝতে পেরেছেন? শাস্তি দেওয়া হয় দুইটি কারণে। এক, আল্লাহর কথা না মানার কারণে। দুই, তার কথাকে এড়িয়ে চললে শাস্তি নিশ্চিত হবে, অবশ্যই হবে, এ কথা আল্লাহ বলছেন। তো আল্লাহ তাআলা বলছেন যে পৃথিবীর মানুষ, লোকমান হাকিমের কথাকে তোমরা নকল করো, লোকমান হাকিমের কথাকে নকল করে তোমরা তোমাদের ছেলে মেয়েকে বলো। আল্লাহ তাআলা লোকমান হাকিমের কথাকে এত পছন্দ করেছেন, আল্লাহ তাআলা লোকমান হাকিমের কথাকে এত পছন্দ করেছেন, আল্লাহ তাআলা লোকমান হাকিমের কথাকে এত ভালোবেসেছেন যে তার কথাগুলোকে আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে তুলে দিয়ে বলছেন সারা পৃথিবীর মানুষকে, হে পৃথিবীর মানুষ, লোকমান হাকিম যেমন তার ছেলেকে বলেছিল, ইয়া বুনাইয়া, হে আমার আদরের ছেলে, আকিমিস সালাত, সালাত আদায় করো, ওয়ামুর বিল মারুফ, সৎ কাজের আদেশ করো, ওয়ানহা আনিল মুনকার, মন্দ কাজে বাধা প্রদান করো, অসবির আলা মা আসাবাক। আব্বু, যখন তুমি অসৎ কাজে বাধা দিবে তখন গ্রামের মানুষ তোমাকে গালি দিবে, গ্রামের মানুষ তোমাকে ঢেল মারবে, গ্রামের মানুষ তোমাকে লাথি মারবে, গ্রামের মানুষ তোমার অপবাদ লাগাবে, আব্বু তখন তুমি ধৈর্য ধারণ করবে। লোকমান হাকিম তার ছেলেকে বলছে, আব্বু আকিমিস সালাত, সালাত আদায় করিও, ওয়ামুর বিল মারুফ, সৎ কাজের আদেশ করিও, ওয়ানহা আনিল মুনকার, মন্দ কাজে বাধা প্রদান করিও বেটা, অসবির আলা মা আসাবাক, যখন তুমি মন্দ কাজে বাধা দিতে যাবে তখন গ্রামের মানুষ তোমাকে বলবে কত বেশি বুঝেছে, গ্রামের মানুষ বলে বেশি বুঝেছো, কাল থেকে তো সালাত আদায় করছে, আবার এত কিসের পাকাম, বলে না? এই কথা যখন বলবে আব্বু, তখন তুমি ধৈর্য ধারণ করিও,
ইন্না যালিকা মিন আজমিল উমুর, এই কাজগুলি এমন যাতে আল্লাহ তাআলা বেশি বেশি তাগিদ করেছেন। এই বাক্যের অর্থ কি বুঝতে পেরেছেন? তার মানে যখন আপনি অসৎ কাজে বাধা দিবেন, গ্রামের মানুষ আপনাকে কটু কথা বলবে, তখন ধৈর্য ধরে থাকতে হবে। তো লোকমান হাকিম বলতে পারে বেটা সালাত আদায় করে, আপনি বলতে পারেন না? কেন পারলেন না? 20 বছরের ছেলে 22 বছরের ছেলে সালাত আদায় করেন, এদের বাপ বেঁচে আছে বলতে চাইছেন? বেঁচে আছে গো? এদের বাপ বেঁচে নেই। যদি এদের বাপ বেঁচে থাকতো তাহলে মসজিদে এর ছেলে সালাত আদায় করতে যেত। এর বাপ বেঁচে নেই, এমনিতেই ওর বাপ বিবাহ দিয়েছে, বউয়ের কাছে রাত্রে ঘুমিয়েছে, তাই বাচ্চা হয়েছে। ও বোঝে না, ও বোঝে না পরিবার কাকে বলে, ও বোঝে না বেটা কাকে বলে, সংসার কাকে বলে, বোঝে না। নইলে 20 বছর 22 বছর 27 বছরের ছেলে মেয়ে সালাত আদায় করে না, ওর বাপ কিভাবে পৃথিবীর বুকে বেঁচে থাকতে পারে? আমরা এখনো জোরে গলায় বলতে পারি 20 বছর 22 বছরের ছেলে যারা সালাত আদায় করে এদের বাপ বেঁচে আছে কথা আমরা মানি না। ওর বাপ মারা গেছে, ওর বাপ পৃথিবীর বুকে নেই, এই জন্য ওর বেটা সালাত আদায় করে না, এই জন্য ওর মা সালাত আদায় করে না, এই জন্য ওর স্ত্রী সালাত আদায় করে না। যদি বেঁচে থাকতো অবশ্যই সালাত আদায় করতো। এই কথাকে যারা এড়িয়ে চলবে তাদেরই শাস্তি হবে কবরে। বুঝতে পেরেছি কি কথাটা? আল্লাহ বলছেন বিমা কুনতুম তাকুলুনা আলাল্লাহি গায়রাল হক, তোমাদেরকে শাস্তি দেওয়া হবে একটা কারণ, সেটা হচ্ছে এই যে আমার যত কথা আছে সব কথাকে তোমরা এড়িয়ে চলতে। এই যে আজকের পর থেকে যত যুবক, যত মুরব্বী সাহেব, যত মা ও বোনেরা সালাত আদায় করবে না, এদেরই তো কবরে শাস্তি হবে। এরাই তো আল্লাহর কথাকে এড়িয়ে চললো, তাই না? যে ব্যক্তি এড়িয়ে চলবে তারই কবরে শাস্তি হবে। আর কেন শাস্তি হবে? অকুনতুম আন আয়াতিহি তাস্তাকবিরুন, এবং আমার আয়াতকে যারা এড়িয়ে চলে তাদের কবরের শাস্তি নিশ্চিত অবধারিত। সম্মানিত উপস্থিতি, জরুরি এখানে আরেকটি কথা তিনি বলছেন, ওয়ামুর বিল মারুফ, আব্বু সালাত আদায় করবে এবং ভালো কাজের আদেশ করবে, অনহা আনিল মুনকার, মন্দ কাজে বাধা প্রদান করিও। আব্বু মন্দ কাজে বাধা প্রদান করিও বেটা। তো এই বাক্য, এই আদেশ সারা পৃথিবীর মানুষকে আল্লাহ তাআলা বলছেন, তাই না? সারা পৃথিবীর মানুষকে বলতে বলছেন। তো এই কথা শোনার পর আজকের পর থেকে যারা অসৎ কাজে বাধা প্রদান করবে না এদেরই তো শাস্তি হবে। কই বলতে পারলেন না? যে ছেলেটা চায়ের দোকানে ওই সিগারেট পান করছিল, একবার নিষেধ করেছেন? একবার তো নিষেধ করতে পারলেন না। আব্বু ছি 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 ছি, সিগারেট শয়তানে খায় বেটা, সিগারেট খ্রিস্টান বৌদ্ধরা খাবে, তুমি খেও না, ছি ছি, ফেলো 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 বেটা, ছি নোংরা জিনিস ফেলো। কই বলতে পেরেছেন? কেন বললেন না? ওটা তো আপনারই ছেলে। আপনার ওই 5 বছরের বাচ্চা শিশু সন্তান ভাত খাচ্ছে ডান হাতে আর পানি খাচ্ছে বাম হাতে। পানি পান করে না বাম হাতে? পান করে। তখন আপনি বলতে পারলেন না ছি 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 আব্দুর রহমান, ছি 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 ছি, ছেড়ে দাও বেটা, ছেড়ে দাও, বাম হাতটা ছেড়ে দাও, ছেড়ে দাও, ডান হাতে পান করো, ডান হাতে পান করো বেটা। বলেছেন একদিন? বলেন। যখন 3 বছর বাচ্চা শিশু ভাত ঢোকাচ্ছে মুখে তখন বলেছেন আব্বু বিসমিল্লাহ বলো, বলো বলো, বলেছেন? বলেননি। আপনার স্ত্রী একদিনও বলেনি যখন আপনার স্ত্রীর ওই স্তন্য দুধ পান করায় আপনার ছেলেকে, আপনার মেয়েকে, একদিনও বিসমিল্লাহ বলেনি। আপনার স্ত্রী যদি বিসমিল্লাহ না বলে থাকে, যতদিন ওই আপনার ছেলে আপনার কন্যা দুধ পান করেছে ততদিন শয়তান দুধ পান করেছে। ঠেকান এখন শয়তানকে। আজকের পর থেকে যত নারী তার স্ত্রীকে, তার বাচ্চাকে, তার ছেলেকে, তার মেয়েকে দুধ পান করাবে আর বিসমিল্লাহ বলবে না যারা, এই দুধ শয়তানে খাবে, নিশ্চিত খাবে, অবশ্যই পান করবে, নিশ্চিত পান করবে। আল্লাহ নবী বলেছেন পান করবে, অতএব পান করবেই করবে। অতএব শয়তানকে যদি ঠেকাতে হয় তাহলে বিসমিল্লাহ যে কোনো মূল্যে বলতে হবে, এটাই শরীয়ত, এটাই বিধান। সম্মানিত মুরব্বী সাহেব, আপনার স্ত্রীকে আজকেই বলুন, রহিমা যখন আব্দুল্লাহকে দুধ পান করাবা তখন বিসমিল্লাহ বলিও। যদি তুমি বিসমিল্লাহ বলো, বাচ্চার বিসমিল্লাহ বলা হবে, শয়তান ওখানে আর প্রবেশ করতে পারবে না। তখন এই দুধ শুধু আব্দুল্লাহ খাবে। নিজের স্ত্রীকে বলতে পারবেন না আজকের পর থেকে কথা? ইনশাল্লাহ, ইনশাল্লাহ। সম্মানিত উপস্থিতি, তো এত কথাকে যারা এড়িয়ে চলে তারাই তো অহংকারী। আজকের পর থেকে যদি কোনো নারী বলে বিসমিল্লাহ বলে কে কতজন বড় লোক হয়েছে, এইভাবে যদি ঝিঝুটি মেরে চলে আসে, তো সেই তো অহংকারী গো নাকে। কথা বুঝে যায় না মনে হয়। বুঝতে পেরেছেন আপনারা? বাংলাদেশে যদি যান কোনো দিন, তো ওই কথা বলা শেষ হতে না হতে, ঠিক বলেছেন, একেবারে যত মানুষ আছে 10,000, 20,000, 15,000, 40,000 সবাই করে চেঁচিয়ে উঠবে। তো আমি ওইভাবে চেঁচাতে বলি না আপনাদেরকে, আমি শুধু আপনাদের সাথে জানতে চাইছি কথা কি বুঝতে পেরেছেন? তো আপনাকে আমি বোঝাতে চাইছি আপনার স্ত্রীকে অহংকার করতে নিষেধ করেন। আরে ছেলে, কথা প্রসঙ্গে যখন এখন বলে যাই হয়তো বা ভুলে যাব।